এদিকে যেমনটা আপনারা শুনতে পেলেন এই মুহূর্তে হিরণ টাকা দিয়ে গেছে এই ধরনের কথা কিন্তু সেখানকার এলাকাবাসীদের পক্ষ থেকে শুনতে পাওয়া গেছে। তার উপরে তৃণমূল কর্মীদের হাত ভেঙে দিয়েছে হিরণ, এমনটাই কিন্তু অভিযোগ তৃণমূল কর্মীদের পক্ষ থেকে। এদিকে যেমনটা তারা বলছেন যে হিরণকে মারবেন তারা, এমনটাই কিন্তু তারা বিক্ষোভ সাব্যস্ত করাকালীন প্রতিবাদের সুর চড়াচ্ছেন। কেশপুরের এই ঘটনা, বিক্ষোভের মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। মূলত তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এ বিষয়ে আমরা একেবারে সরাসরি কথা বলবো আমার সহকর্মী অঞ্জনের কাছ থেকে। অঞ্জন, মূলত কি হচ্ছে সেখানে, কি এই ধরনের অভিযোগ কেন উঠছে যে হিরণ চট্টোপাধ্যায় হাত ভেঙে দিয়েছেন তাদের তৃণমূল কর্মীদের, সেখানে টাকা দিয়ে গেছেন, এ ধরনের অভিযোগ উঠছে? একেবারে নজিরবিহীন। এর আগে আমরা যখন উত্তরবঙ্গের ভোট দেখেছি তখন কিন্তু এতটা অশান্তির ছবি খুবই কম ধরা পড়েছে। যখনই আমরা দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করেছি তখন থেকে কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক অশান্তির ছবি ধরা পড়েছে। এবার যদি ঘাটলের লোকসভার দিকে যদি একটু নজর রাখি তাহলে দেখবে যে কিছু হিরণ কত বলা যেতে পারে অভিনেতা বনাম অভিনেতার যে লড়াই তা একেবারে সর্বসাকুল্যে সবার সামনে ছিল। যেমন হিরণ এবং দেব এই দুইয়ের মধ্যে দ্বৈরথ একেবারে প্রকাশ্যে। এর আগে একেবারে দেব জবে থেকে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে এবং অন্যদিকে হিরণ বিজেপি প্রার্থী হিসেবে, তখন থেকে কিন্তু হিরণ বারবার দেবকে নিশানা করছিলেন। প্রথম থেকে একটা জিনিস খেয়াল করা গিয়েছিল যে দেবের বিরুদ্ধে নানান রকম গরু চুরি থেকে শুরু করে নানান রকম অভিযোগ আনছিলেন হিরণ। এবং সেক্ষেত্রে গতকালই জানো যে একেবারে শুভেন্দু অধিকারী ঠিক তার আগের দিন, গতকাল ঠিক ফলাফল গতকাল তার ঠিক আগের দিন শুভেন্দু অধিকারী একেবারে এক্স হ্যান্ডেলে দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। বিশেষ করে পিন্টুর নাম এসেছিল, সেখান থেকে দেব বলেছিল যে পিন্টু যে নাম রয়েছে তার সঙ্গে হিরণও এক সময় কাজ করেছে। অঞ্জন তোমার কাছে আবারও আসবো, তবে তার আগে সেই দৃশ্য আমি আরো একবার আমাদের দর্শকদেরকে দেখাতে চাইবো। তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে আপনারা একেবারে এক্সক্লুসিভলি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, কেশপুরের সেই বিক্ষোভের দৃশ্য। আজ একদিকে যেমন পশ্চিমবঙ্গের 8টি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছে, তো তারই মধ্যে কেশপুরে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন হিরণ চট্টোপাধ্যায়। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় যখন কেশপুরের রাস্তা দিয়ে পার হচ্ছিলেন সেই মুহূর্তে তৃণমূল কর্মীদের বিক্ষোভের সম্মুখীন হলেন হিরণ চট্টোপাধ্যায়। যেমনটা অভিযোগ তৃণমূল কর্মীদের পক্ষ থেকে তোলা হচ্ছে যে তৃণমূল কর্মীদের এক কর্মীকে মারধর করেছে হিরণ, তাও আবার গতকাল রাতের ঘটনা হিসেবে তারা বলছে এমনটাই। আর সেই বিষয়কে ঘিরেই এই মুহূর্তে একেবারে রোষানলের মুখে পড়েছে হিরণ চট্টোপাধ্যায়। আর সেই দৃশ্যই আপনারা একেবারে এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন। কেশবপুরে সেই ঘটনা, কেশবপুরবাসীর বিক্ষোভের মুখে হিরণ চট্টোপাধ্যায়, হিরণ টাকা দিয়ে গেছে সেখানে এই মারধরের ঘটনা ঘটানোর জন্য, এমনটাই কিন্তু অভিযোগ করছেন সেখানকার বিক্ষোভ সাব্যস্তকারী তৃণমূল কর্মীরা। আর সেই দৃশ্যই একেবারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে সেখানে। আর এদিকে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু সেখানে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ঢাল নিয়ে তারা কিন্তু সেখানকার বিক্ষুব্ধ এলাকাবাসীদের বাধা প্রদান করতে একেবারে প্রস্তুত। তার উপরে সাংবাদিকরাও সেখানে পৌঁছে গেছেন তাদের বক্তব্য নেওয়ার জন্য। তবে খানিকক্ষণ আগে আপনাদেরকে সেই বক্তব্য শোনালাম যে সেখানকার স্থানীয় বাসিন্দারা বা বলতে পারেন বিক্ষোভকারী তৃণমূল কর্মীরা কি বলছেন। তাদের বক্তব্য অনুযায়ী তৃণমূল কর্মীকে মারধর করেছে হিরণ, এমনটাই কিন্তু বলা হচ্ছে। গতকাল রাতে হিরণ সেখানে তার সাগরিদকে টাকা দিয়ে গেছে তৃণমূল কর্মীকে মারধর করার জন্য। আর সেখানে যেই জায়গায় এই বিক্ষোভ সাব্যস্ত করা হচ্ছে তার সেখানে কাছেই রয়েছে পার্টি অফিস। সেই পার্টি অফিসের সামনেই এই ঘটনা ঘটেছে। আর এই বিক্ষোভও কিন্তু সেই পার্টি অফিসের সামনেই সাব্যস্ত করা হয়েছে। সেই দৃশ্যই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে হিরণ চট্টোপাধ্যায়ের কে বাধা প্রদান তৃণমূল কর্মীদের, বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের, সেই চিত্র একেবারে কেশবপুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি সেই দৃশ্য। তবে যেমনটা সেখানকার স্থানীয় তৃণমূল কর্মীরা বলছেন যে তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এই অভিযোগ সেখানে বিক্ষোভ সাব্যস্তকারী তৃণমূল কর্মীদের, হিরণ তার সাগরেদকে টাকা দিয়ে গেছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে সেখানকার বিক্ষোভ সাব্যস্তকারী তৃণমূল কর্মীরা।
তার উপরে যেমনটা বলা হচ্ছে যে তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে হিরণের কথা মতো, তো সেই তৃণমূল কর্মীর হাত পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। আর এর জন্য দোষী সাব্যস্ত করা হচ্ছে হিরণ চট্টোপাধ্যায়কে তথা ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে এই সমস্ত ঘটনার মাস্টারমাইন্ড বলেই কিন্তু সাব্যস্ত করছে সেখানকার তৃণমূল কর্মীরা। এদিকে কেশপুর দিয়ে যাতায়াত করার সময়, কেশপুর পার করার সময় কিন্তু এই রোষানলের মুখে পড়ল বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এই বিষয়ে আমরা আবারও কথা বলবো আমার সহকর্মী অঞ্জনের কাছ থেকে। অঞ্জন, তুমি যে বিষয়টা বলছিলে সেইটা আবারও শুনবো তোমার কাছে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে বিক্ষোভের ঘটনা যেমন সামনে আসছে, এই ঘটনার সূত্রপাত কিন্তু অনেক দিন ধরে। তার কারণ তুমি জানো খুব ভালো করে যে হিরণ এবং দেবের মধ্যে যে দ্বৈরথ বারবার করে সামনে আসছিল, প্রকাশ্যে আসছিল, তখন থেকে একটা আভাস পাওয়া গিয়েছিল যে ঘাটাল লোকসভা কেন্দ্রে কিন্তু একের পর এক ঘটনা ঘটতে চলেছে। কারণ তার আগে তুমি জানো বিজেপি কর্মীর দিকে রীতিমতো করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল তৃণমূল কর্মীদের পক্ষ থেকে, এবং তার ঠিক আগে আগে হিরণের গাড়িকে উদ্দেশ্য করে ইট বৃষ্টি করা হয়েছে এমন অভিযোগ তুলেছিল হিরণ। কিন্তু ঠিক তার আগের দিনে দেব একটা প্ল্যান করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, বিজেপি এরকম কাজ করবে তা আগে থেকে ভবিষ্যৎবাণী করেছিল দেব, এবং তারপরের দিনই কিন্তু এরকম ঘটনা ঘটেছিল হিরণের পক্ষ থেকে। এবং বলা যেতে পারে সমস্ত ঘটনার প্রেক্ষিতে যদি আমি দেখি তাহলে দেখবে যে ঘাটাল লোকসভা হিরণ এবং দেবের মধ্যে দ্বৈরথ যতবার সামনে এসছে ততবার হিরণ বারবার করে দেবের দিকে আঙুল তুলেছে এবং দেব বারবার হাসির মাধ্যমে তা উড়িয়ে দিয়েছেন। কিন্তু গতকাল থেকে দেব কিন্তু বিস্ফোরক হতে শুরু করেছে, হিরণ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী প্রত্যেকের ক্ষেত্রে বিস্ফোরক হয়েছে। এর আগে ইডি সিবিআই যতবার তাকে দেবকে ডাকা হয়েছিল ইডি সিবিআইয়ের পক্ষ থেকে, ততবার কিন্তু দেব একটা কথাই বলেছে, যা কিছু হচ্ছে তদন্তে সে সহযোগিতা করবে, এবং সেই তদন্ত সহযোগিতা থেকে শুরু করে এখনো পর্যন্ত যা যা নথি যা যা তথ্য দেবের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা নিয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো কথা বলতে চাননি। কিন্তু শুভেন্দু অধিকারী যখনই এক্স হ্যান্ডেলে তার পোস্ট করে তারপর থেকে কিন্তু একের পর এক বোমা ছুটতে শুরু করে দেবের পক্ষ থেকেও। দেব কিন্তু বলতে শুরু করে এবার বলতে হবে, নাহলে ঘাটালবাসী এবং তৃণমূল যারা সমর্থক রয়েছেন তাদেরকে বুস্ট করা যাবে না। আর ঠিক সেই কারণের জন্যই একেবারে ভোটের প্রাক্কালে দেব এই যাবতীয় কথাগুলো তুলে ধরেছে, যেখান থেকে বলা যেতে পারে যে তিনি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এমনটাই অভিযোগ যেমন তুলেছিল একসময় দেব, সেই জিনিসটাই প্রমাণ করবার চেষ্টা করছেন দীপক অধিকারী ওরফে দেব। এবার যদি আমি বলি কেশপুরের ঘটনা, কেশপুরে যে বিক্ষিপ্ত ঘটনা দেখা যাচ্ছে হিরণের বিরুদ্ধে, সেই হিরণ কিন্তু একসময় বলেছিল যে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তিনি একেবারে স্বমহিমায় জিতবেন এবং দেব এখান থেকে চলে যাবে। এবং ঘাটাল মাস্টার প্ল্যান যা নিয়ে এতদিন ধরে কতই বছর বারবার করে বলা হচ্ছিল যে একসময় এরকম দেখা যেতে পারে যে ভবিষ্যতে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, অবশ্যই হবে, যেটা কিনা লোকসভার থেকে যে বার্তা দেওয়ার চেষ্টা করেছিল দীপক অধিকারী, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবের সেই কাকুতি শুনেছে এবং সেই বার্তা শুনবার চেষ্টা করেছে, এবং ঘাটালবাসীর জন্য তারা বলেছেন যে তারা নিজেরা, রাজ্য সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে। এবং তারপর থেকেই দেবের কিন্তু হ্যান্ড অনেকটাই বেশি শক্ত হয়েছে, দেব কিন্তু বলার জায়গা অনেকটা বেশি পেয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই তিনি আবারও ঘাটাল লোকসভা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূলের পক্ষ থেকে, এবং সেই জায়গাতে ঘাটালবাসী দেবের পক্ষে রয়েছে এবং বিজেপির এগেনস্টে রয়েছে, হিরণের এগেনস্টে রয়েছে, সেটাই প্রমাণ করছে এই কেশপুর। দিশা। একেবারেই ধন্যবাদ অঞ্জন। আর এদিকে যে দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের, এক্সক্লুসিভলি সেই দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যেমনটা বলা হচ্ছে যে তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ সেখানকার তৃণমূল কর্মীদের পক্ষ থেকে। আর এই অভিযোগের তীর একেবারে হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, আর সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। কেশপুরে বিক্ষোভের মুখে ঘাটাল বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, আর দিকে হিরণের গাড়ির সামনে কেশপুরবাসীর বিক্ষোভ, সেই দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। যেমনটা বলা হচ্ছে যে হিরণ যেমনটা দাবি করেছে যে এবারের লোকসভা কেন্দ্র হিরণ চট্টোপাধ্যায় স্বমহিমায় জিতবে, তবে সে আর এই মুহূর্তে একেবারে কেশপুরে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিকের কাছ থেকে আমরা একেবারে জানতে চাইবো, রিমিক কি বলছেন সেখানকার বিক্ষুব্ধকারী জনগণ, কি আর যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি
রিমিক মাঝি, আমরা সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করব, তবে তার আগে আপনাদেরকে আবারও সেই বিক্ষোভের দৃশ্য দেখাতে চাই। যেমনটা বলা হচ্ছে যে তৃণমূল কর্মীকে মারধর করেছে হিরণ চট্টোপাধ্যায়, তৃণমূল কর্মীকে মারধর করে তার হাত ভেঙে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু সেখানকার বিক্ষুব্ধ কেশপুরবাসীর কাছ থেকে অভিযোগ উঠে আসছে। আর এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি, সেই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে অন্যান্য দিকে সেই বিক্ষোভের পরিস্থিতি কিন্তু এখনো সেখানে বিরাজ করছে। সেখানে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু সেখানে এসে পৌঁছে গেছেন, কিন্তু তাদেরকে উপেক্ষা করে কেশপুরবাসী কিন্তু তাদের বিক্ষোভ একেবারে চালিয়ে যাচ্ছেন। স্লোগান পাল্টা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কেশপুরের সেই ঘটনাস্থলে এই মুহূর্তে। আর এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রিমিকের কাছ থেকে, একেবারে গ্রাউন্ড জিরো থেকে। রিমিক, তুমি এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছো, একেবারে ঘটনাস্থলে রয়েছো, কি জানতে পারছো? এদিকে একেবারে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে। একেবারে গ্রাউন্ড জিরোতে হলদিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি একেবারে এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে একেবারে বিক্ষোভ স্থলে তুমি উপস্থিত রয়েছো, কি জানতে পারছো, কি দেখতে পাচ্ছ, সমস্ত কিছু জানবো তোমার কাছে। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তিনি পৌঁছতেই তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করছে এলাকার মানুষজন, এবং তাদের তারা গো ব্ল্যাক স্লোগান দিচ্ছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে চোর স্লোগান দিচ্ছেন। কেন, তাদের কি অভিযোগ সেটাই আমরা জানার চেষ্টা করবো। একদম কি হয়েছে, কি কেন্দ্রকে সেদিন করে ছাপ্পা মারতে ঢুকাচ্ছে, ছাপ্পা কেন্দ্রকে পুলিশটা সব বিজেপি দলে কিনে যাচ্ছে, বিজেপি দলে পুলিশকে খেপে দিয়েছে, অত ওইটা মেরে দিচ্ছে। কিন্তু হচ্ছে এখনো কিন্তু চরম অশান্তি চলছে। বিজেপি প্রার্থী চোর স্লোগান উঠছে, গোবক স্লোগান উঠছে, একেবারে দেখতে পাচ্ছ বিক্ষোভ দেখাচ্ছে কালকার মানুষ। তারা যেটা বলছে যে এখানে বিজেপি জ্যাম করে ছাপ্পা ভোট করছে, রিগিং করছে, এবং কেন্দ্রীয় বাহিনী সে সমস্ত কিছু দেখেও কিছু বলছে না। তাদের সঙ্গে সেটিং রয়েছে একদম কেন্দ্রীয় বাহিনীর, সেই জন্য তারা এখানে কেন্দ্রীয় বাহিনী থাকলেও যে ছাপ্পা রিগিংয়ের অভিযোগ, কোনো সেই অভিযোগে কোনো কথা বলছে না। আমি একদম আবার বলবো যে সরাসরি কি অভিযোগ, কি ওখানে কি হচ্ছে, অভিযোগ বিজেপি কর্মীদের অভিযোগ, মিথ্যা অভিযোগ। হ্যাঁ, যে ছাপ্পা হচ্ছে আজ পর্যন্ত এখানে কখনো ছাপ্পা হয় না, এর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, এর সব একদম মিথ্যা অভিযোগ দিচ্ছে ওরা। ছাপ্পা ভোট দিচ্ছে কিন্তু মিথ্যা অভিযোগ, এটা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। জিততে পারবেই না, জিততেই পারবে না, অভিযোগ নিয়ে যাতে গন্ডগোল দেখতে পাচ্ছ। রিমিক, যেমনটা সেই ব্যক্তি বললেন যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, যদি শান্তিপূর্ণভাবে ভোট হয়ে থাকে তাহলে তারা এরকম অশান্তিপূর্ণ পরিস্থিতি কেন সৃষ্টি করছেন? তারা বলছে যে ভোট এখানে প্রথম থেকে শান্তিপূর্ণভাবেই হচ্ছিল, কিন্তু প্রথম থেকে বিজেপির কর্মী সমর্থকরা এখানে বারবার অভিযোগ করছে যে তৃণমূল নাকি এখানে ভোট করতে দিচ্ছে না, কিন্তু এই অভিযোগ মিথ্যে। এবং এই তারপরেই নাকি বিজেপি কর্মী সমর্থকরা তারা একেবারে এখানে ঝাপ্পা ভোট দিচ্ছে বলে এখানকার মানুষদের
সালাম বিক্রি করে শুভেন্দু অধিকারী। বিজেপি লোকরা ছাপা করছেন দেখো। চলে যাও দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী শিশির অধিকারীদের নাম করে এখানে চোর স্লোগান দিচ্ছে। একেবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম করে একটুখানি একেবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম করে নো ব্যাক স্লোগান দিচ্ছে এবং তারা অভিযোগ করছে যে এখানে বিজেপি দেদার ছাপ্পা ভোট দিচ্ছে এখানে। এবং এখানে তাদের যেটা অভিযোগ, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হলেও তৃণমূল মিথ্যা অভিযোগ করে এখানে অশান্তি তৈরির চেষ্টা করছে এবং তারপরে এই পরিবেশকে অশান্তি করে দেয় এবং অশান্ত করে দেয় এবং তারপরে বিজেপি এখানে বিজেপির কর্মী সমর্থকরা এই ভবানীপুর বুথ, সেই বুথের মধ্যে ছাপ্পা ভোট দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে মোতায়েন, কিন্তু এখানকার ভোটারদের যেটা অভিযোগ যে বিজেপি ছাপ্পা ভোট দিলেও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তাদের সেটিং রয়েছে, কেন্দ্রীয় বাহিনী কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এখানে রয়েছেন হলদিয়ার বিধায়কও রয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন তাপসী মণ্ডল, আমরা তার সঙ্গেও কথা বলার চেষ্টা করবো, তিনিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। আর ঠিক তোমাকে আমি দেখিয়ে দেবো যে এই ভবানীপুর শান্তিশ্রী বিবেকানন্দ কোনা বিদ্যা মন্দির, এই স্কুলের সামনেই কিন্তু অশান্তি হচ্ছে। আর তুমি ঠিক দেখতে পাচ্ছ এই সামনেই আমার গাড়ি রয়েছে, এখানেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি, আর ঠিক তার গাড়ির সামনে এইভাবে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামের মানুষরা, ভোটাররা। তাদের যেটা অভিযোগ এখানে বিজেপির কর্মী সমর্থকরা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে কোথায় রয়েছেন? গাড়ির ভেতরে রয়েছেন নাকি তিনি ভোট কেন্দ্রে রয়েছেন? এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রয়েছেন, বুথের সামনে দাঁড়িয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো ওনার সঙ্গে। একেবারেই যেভাবে অশান্তি এখানে শান্তিপূর্ণভাবে ভোট হলো, যেভাবে অশান্তি করার চেষ্টা ছিল একদম। স্যার, এই যে অশান্তি যে অভিযোগ করছে, যেভাবে ক্যাওস সৃষ্টি করা হচ্ছে, কি বলবেন? সকাল থেকে তো আপনি দেখছেন বিভিন্ন দাঁড়ান, কুইক রেসপন্স টিম আসছে, কেন এটা করছে, কেন কি কেন এই ধরনের সেটা ওদেরকে যারা করছে তাদেরকে জিজ্ঞেস করুন কেন করছে। রেমিক, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সেটিং রয়েছে বলে অভিযোগ হচ্ছে, এই বিষয়ে তিনি কি বলবেন? কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সেটিং রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, এই বিষয়ে তিনি কি বলবেন? আরেকবার ওনার কাছ থেকে জানতে চাইবো। উনি যেটা বলতে চাইছেন, উনি যেটা বলছেন যে মিথ্যা অভিযোগ, আগেও উনি কথা বলেছেন এবং উনি কুইক রেসপন্স টিমকে ডেকেছেন। কুইক রেসপন্স টিম খুব তাড়াতাড়ি আসছে এখানে এবং এখানে দেখো আরও রয়েছেন এখানকার হলদিয়ার যে বিধায়ক রয়েছে তাপসী দিন, আমরা তাপসী মণ্ডলের সঙ্গে কথা বলেছি। এটা তৃণমূলের চক্রান্ত, তৃণমূল এই অসভ্যতা সবসময় করে। তৃণমূল জানে এই এলাকায় মানুষ তাদের পক্ষে নেই, তাই তারা সবসময় এটা করে যাচ্ছে। অভিযোগ করছে এখানে নাকি কেন্দ্রীয় বাহিনী এদের মধ্যে 3 ভাগ এরা এখানকার ভোটারই নয়, বস্তিতে থাকে এবং বহিরাগত জড়ো হয়েছে। তাদেরকে প্রশ্রয় দিচ্ছে পুলিশ প্রশাসন এবং এখানে এরা ছাপ্পা ভোট দিতে এসেছিল। আমাদের প্রার্থী এবং আমরা এসএস পড়ায় ছাপ্পা ভোট দিতে না পেরে বহিরাগতরা এরকম গ্যাওয়াজ করছে। পুলিশ যদি এখনই চেক করে সব বহিরাগত প্রমাণ হয়ে যাবে। ওটা মিথ্যা কথা, ওগুলো মিথ্যা কথা। এখানে ওটা মিথ্যা কথা বলে যাচ্ছে, ওটা মিথ্যা কথা বলছে, মিথ্যা বলছে। আমি দাঁড়িয়ে আছি, না না, আমরা তো পরিদর্শন করে বেরিয়ে যাব। এই এরকম করলে কি করে বেরোবো? ক্যান্ডিডেট নিয়ে দেখতে পাচ্ছ যেটা বলছেন। রিমিক, তোমার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো। সেখানে যারা মজুদ রয়েছেন, যারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন, তাদের কাছ থেকে জানতে চাইবো, তাদেরকে বহিরাগত বলা হচ্ছে, তারা এই বিষয়ে কি বলবেন? একদমই আমি যাব তাদের কাছে, আপনাদের এখানে প্রার্থী এবং বিজেপির লোকেরা বলছে আপনারা যারা নাকি অশান্তি করছেন। অভিজিৎ গাঙ্গুলি উনি বহিরাগত, উনি কলকাতার রিফিউজি, উনি এসি ঘর ছাড়া থাকতে পারে না, উনি হচ্ছে রিফিউজি। আমরা স্থানীয়, আমরা তমলুকের ভোট, তো আমরা তমলুক লোকসভার ভোটার। উনি হচ্ছে রিফিউজি, উনি কলকাতা থেকে এসছে। উনি হচ্ছে বিচার ব্যবস্থাকে বিক্রি করেছে, সামান্য টিকিটের জন্য বিচার ব্যবস্থাকে বিক্রি করে আজকে এসছে এখানে। অভিযোগ করছে আপনারা নাকি
একদম মিথ্যা অভিযোগ, একদম মিথ্যা অভিযোগ, একদম যে অভিযোগ করছে একদম মিথ্যা অভিযোগ। একেবারে দেখতে পাচ্ছ পাল্টা যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থক, তারা উল্টে পাল্টা বলছেন তারা কেউ বহিরাগত নন। বহিরাগত হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি বিজেপি প্রার্থী, তিনি বহিরাগত। তিনি হলদিয়ার এই তমলুকের বাসিন্দা নন, তিনি বহিরাগত। এবং এই ধরনের কোনো রকমের এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি যে, এবং প্রত্যেকে তারা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছে আমরা এখানকার ভোটার, আমাদের ভোটার কার্ড আছে, আমরা চ্যালেঞ্জ করছি। কিন্তু যিনি আমাদেরকে বলছেন বহিরাগত, তিনি নিজে বহিরাগত একদম সরাসরি। তারা কিন্তু তমলুকের তৃণমূল বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উল্টে তারা কিন্তু পাল্টা বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে বহিরাগত, আমরা বহিরাগত নেই। না,